সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে কমপ্লিট শাটডাউন। এলজিইডির প্রধান কার্যালয় সহ একযোগে সারা দেশে ৩৬ অফিসে দুদকের অভিযান। এবং অনলাইন জুয়ার কারণে বাজিতপুরের গজারিয়া এখন জুয়ারি গ্রাম। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল সহ ৬ দফা দাবিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে খুলনার ৪টি পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। একই দাবিতে শাটডাউন ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটও শাটডাউন ঘোষণা করা হয়। এ সময় তারা মূল ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে ৩৬টি দপ্তরে আজ একযোগে অভিযান চালাচ্ছে দুদক। সকাল 11:30টায় রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল অভিযান শুরু করে। এ সময় দুদক সদস্যরা নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে বিভিন্ন সরকারি প্রকল্পের নথিপত্র দেখেন। পাশাপাশি এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। একই সময় চট্টগ্রাম নগরীর এলজিইডি অফিসে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চলে। মাঠ পর্যায়ের প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা জানা যাবে এই অভিযানে, জানান দুদক কর্মকর্তা। খুলনা জেলার বটিয়াঘাটা এলজিইডি উপজেলা প্রকৌশলীর কার্যালয়েও অভিযান চালায় দুদক। এ সময় এলজিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। একসময়ের সেলসম্যান এখন কোটি টাকার মালিক। সাধারণ টিনের ঘরের জায়গায় আলিশান ডুপ্লেক্স। কিশোরগঞ্জের বাজিতপুরের গজারিয়া গ্রামের কাইয়ুম মিয়া এরকম ভাগ্য বদলেছেন অনলাইন জুয়ার অবৈধ অর্থে। অনলাইন জুয়া নিয়ে সহকর্মী আসাদ ভূঁইয়ার ৩ পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের কৃষক মান্নান মিয়ার ছেলে কাইয়ুম মিয়া একটি প্লাস্টিক পণ্য কোম্পানির সেলসম্যান থেকে হঠাৎ করেই আলাদিনের চেরাগ পেয়ে গেছেন তিনি। কৃষি নির্ভর এই গ্রামের সাদামাটা মানুষের মনেও প্রশ্ন, কিভাবে রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে গেলেন মোহাম্মদ কাইয়ুম মিয়া? টিনশেড ঘরের পাশে কোটি টাকা ব্যয়ে কিভাবে তৈরি হলো ডুপ্লেক্স বাড়ি? এলাকাবাসী জানান, অনলাইনে জুয়া খেলে একসময় বড় লোকসান হয় কাইয়ুম মিয়ার। পরে নিজেই অনলাইন জুয়ার সুপার এজেন্সি খোলেন। খেলা লাঞ্চ হইল কাইয়ুমে, এটা জোয়ারি গ্রাম হয়েছে অনেক, গজারিয়া জোয়ারি গ্রাম। তারা কৃষি কাজ করতে অনেক শিল্পপতি। ছেলে একসময় জুয়ায় আসক্ত ছিল বলে স্বীকার করেছেন কাইয়ুম মিয়ার বাবাও। মানে কত বছর আগে খেলা ছেড়ে দিয়েছে? কোটিপতি হয়ে কাইয়ুম মিয়া দুবাই চলে গেছেন। সেখান থেকেই এজেন্টদের মাধ্যমে অবৈধ জুয়ার ব্যবসা চালান। প্রথম সৃষ্টিকর্তা যে করছে চলে তারাই এজেন্ট, সব বাইরে থেকে করছে, বাইরে থেকে চালাইছে। অভিযোগ আছে দেশে কাইয়ুম মিয়ার এজেন্টরাও এখন অনলাইন জুয়ার অবৈধ টাকায় বিপুল সম্পত্তির মালিক। আর গজারিয়ার পরিচিতি বদলে গেছে জুয়ারি গ্রাম হিসেবে। এরকম একজন অভিযুক্ত গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ হুমায়ুন। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আপনার নামটা জড়াইলো কারা? এদের আমার যারা এন্টি, আমাকে যারা শত্রু হিসাবে ভাবছে।
তার ভাই সোহাগ মিয়ার নামেও একই অভিযোগ। মোবাইল ফোনে তিনি দাবি করেন তার কাপড়ের ব্যবসায় খাটানো ৫০ লাখ টাকা শ্বশুর বাড়ি থেকে আনা। শ্বশুর বাড়ি থেকে আমার বাইরের থেকে নিতে আমার কিন্তু বন্ধু-বান্ধব থেকে। কাইয়ুম মিয়ার এজেন্ট বলে পরিচিত মোবারক হোসেন হেকিমও কটিয়াদি বাজারে কোটি টাকা বিনিয়োগে তার সেলুন এবং কসমেটিক্স ব্যবসা। আমার ব্যাংক লোন আছে সিটি ব্যাংকে ১০ লক্ষ টাকা আর ব্র্যাক ব্যাংকে ২ লক্ষ টাকা। বাজিতপুর উপজেলার গ্রামে গ্রামে অনলাইন জুয়ার মহামারী, অথচ এই বিষয়ে কিছুই জানেন না দাবি করে ক্যামেরায় কথা বলতে রাজি হননি থানা পুলিশ। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা পুলিশ সুপার। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, কিশোরগঞ্জ। জুয়ার এজেন্সি চালিয়ে অল্প দু একজন কোটিপতি হলেও পথে বসেছেন অসংখ্য মানুষ। সে গল্প থাকছে পরের পর্বে। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। রাঙামাটিতে বিদ্যালয় আঙিনায় পানির ট্যাঙ্ক নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ মামলার গুরুত্বপূর্ণ 10 জনের সাক্ষ্য নেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে আনা হয় প্রধান আসামি হিটু শেখ সহ সব অন্যান্য 4 আসামিকে। ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আজ সাক্ষ্য দেন শিশু আসিয়ার বোন, প্রতিবেশী সহ 10 জন। আগামীকাল মাগুরা ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসকদের সাক্ষ্য নেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যে মামলার সব সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। বিদ্যালয় আঙিনায় পানির ট্যাঙ্ক নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন রাঙামাটি শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে বনরূপার কাঁঠালতলী বিদ্যালয়ের প্রধান গেটের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীর তুলনায় বিদ্যালয়টিতে এমনিতেই খোলা জায়গা খুবই কম। বিদ্যালয় আঙিনায় পানির ট্যাঙ্ক নির্মাণ করা হলে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য তা খুবই ঝুঁকিপূর্ণ হবে। তাই বিদ্যালয়ের সীমানার ভেতরে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের উদ্যোগ বাতিলের দাবি জানান তারা। এদিকে শিক্ষা অফিস বলছে, বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাও বিদ্যালয় প্রাঙ্গণে ট্যাঙ্ক নির্মাণ চান না। তবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, বনরূপার স্থানীয়দের পানি সরবরাহের জন্য বিদ্যালয়ের ভেতরে পানির ট্যাঙ্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। ঠাকুরগাঁওয়ে গত 10 দিনে ছিনতাই হয়েছে 6টি অটোরিকশা। যাত্রী সেজে অভিনব কায়দায় ছিনতাই করছে একটি চক্র। কোমল পানীয়তে চেতনানাশক মিশিয়ে চালককে অজ্ঞান করে উধাও হয়ে যাচ্ছে রিকশা নিয়ে। একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন অটোরিকশা চালক ও মালিকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও পৌর শহরের টিকাপাড়ার বাসিন্দা অটোরিকশা চালক হাফিজ উদ্দিন প্রতিদিনের মতোই গত 16 এপ্রিল তার অটো নিয়ে বের হয়েছিলেন। শহরের চৌরাস্তা থেকে ভাড়াবাড়ি বাজারে যাওয়ার কথা বলে রিজার্ভ করে এক যুবক। আর কয়েকজন আসবে বলে অপেক্ষা করায় চালককে। এক পর্যায়ে লাচ্ছি খাইয়ে চালককে অজ্ঞান করে উধাও হয়ে যায় অটোরিকশাটি নিয়ে। আমি যখন যাই ওখান থেকে 2টা জুস কিনছি ওখানে, বুঝছেন, জুস কেনার পরে ওখানে গেছে আমাকে জোর জবরদস্তি খাওয়াইতে হয়েছে। এই কিছুক্ষণ পরে আমি আর কিছু বলতে পারি। হাফিজউদ্দিনের মতো একই কায়দায় অটোরিকশা ছিনতাই হয়েছে মুন্সিরহাটের নিজামুদ্দিনের। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। ওই লাচ্ছিটা খাওয়ার
1 থেকে 2 মিনিট পর মানে মাথাটা আমার একটু ঝিমঝিম করতে ধরলো। এখন দেখি প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে। গত 10 দিনে জেলায় 6টি ও 1 মাসে 22টি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কেউ উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে, কেউ মালিকের কাছ থেকে ভাড়ায় আনা রিক্সা খুইয়ে ওষুধের প্রভাবে পড়ে আছেন অসুস্থ হয়ে। পরিবারের সদস্যদের নিয়ে এক মানবেতর জীবন তাদের। আমাদের অটোগুলো ছিনতাই হয়ে যাচ্ছে, সরকারের কাছে আমরা পদক্ষেপ চাচ্ছি। এমনভাবে খাতির লাগাচ্ছে যে বোঝা যাচ্ছে না যে ওটা খারাপ লোক, মানে এটা কোনো বুঝার বুদ্ধি নেই, সাথে মহিলাও আছে। 25 তারিখে ব্যাটারি কিনছি 90,000 টাকা দিয়ে, একটাও কিস্তি দেওয়া হয়নি। আমার প্রশাসনের আমার গাড়ি চাই। আমি পুলিশ প্রশাসন করতেছে না, আমাদের সংসার অচল হয়ে যাচ্ছে। চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, যেটি করতেছি পরবর্তী প্রশাসনিক কোনো উদ্যোগ আমরা চোখে দেখতেছি না। নিয়মিত অচেতন রোগী আসছেন হাসপাতালে। ছিনতাইকারীদের দেওয়া চেতনানাশক মারাত্মক ঝুঁকিতেও ফেলতে পারে। আমরা ম্যাক্সিমাম যেটা পেয়েছি সেটা হচ্ছে ঘুমের ওষুধ জাতীয় ওষুধপত্র, বিভিন্ন জুস, ড্রিঙ্কস বা তরল পদার্থের সাথে খাইয়ে দেওয়া, এগুলো এই রোগীগুলোই পেয়েছি। এরকম হয়েই যায়, সঙ্গে সঙ্গে দ্রুততম সময় হাসপাতালে আসা উচিত। দ্রুত সময়ের মধ্যে এই অসাধু চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে বললেন এই পুলিশ কর্মকর্তা। সিসি ফুটেজের যে ছবি দেখেছি এটা দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমার বিশ্বাস যদি একজনকেও আমরা অ্যারেস্ট করতে পারি, পুরা গ্যাংকে আমরা ধরতে সক্ষম হব। সাদাসিধে যাত্রী বেশে চালকের পাশে বসে অভিনব কায়দায় অটোরিকশা ছিনতাই করছেন একটি চক্র। শহরে প্রায়শই ঘটছে এরকম অপরাধমূলক কর্মকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনীর জোর তদারকির পাশাপাশি চালকদের সচেতনতায় রুখতে পারে এমন চিত্র। এমএস আহমদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। এবারে ভিন্ন প্রসঙ্গ। কৃষ্ণচূড়ার লাল জাদুতে রঙিন কুমিল্লা নগরী। অলিগলি, গ্রামীণ পথঘাট, স্কুল কলেজের পাশে লাল টকটকে কৃষ্ণচূড়ার ফুলের রঙিন হয়ে উঠেছে প্রকৃতি। কুমিল্লার বিমানবন্দর এলাকা থেকে সেই কথাই জানিয়েছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। অদ্ভুত এক ফুলের নাম কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার লাল জাদুতে রঙিন হয়েছে কুমিল্লা নগরী। কুমিল্লার বিভিন্ন প্রান্তে গ্রামীণ পথ থেকে শুরু করে স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানের সামনে এই কৃষ্ণচূড়া ফুলে যে অপরূপ সৌন্দর্য, সেটি নগরবাসীর নজর কেড়ে নিয়েছে। নান্দনিক স্বাদে সেজেছে এই এলাকায় এবং এখান দিয়ে যারা পথচারী রয়েছেন তারা যাওয়া আসার সময় এই ফুলের সাথে নিজেদেরকে বন্দি করে নিচ্ছেন। অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন, সেলফি তুলছেন, পরিবার প্রিয়জনকে নিয়ে এসে এখানে ক্যামেরায় বন্দি হচ্ছেন। সবকিছু মিলে বলা যেতে পারে যে কুমিল্লায় এই কৃষ্ণচূড়া ফুলে জাদুতে রঙিন হয়েছে কুমিল্লা মহানগরী। নগরবাসীও এই ফুলের সৌন্দর্য দেখে তারা আনন্দিত এবং তীব্র রোদে রঙিন হচ্ছে কৃষ্ণচূড়ার প্রকৃতি। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।